আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম সূরা আল আনআম 12 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ বলছেন ওয়ালাহু মাসাকানা ফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি দিনে যা কিছু বসবাস করে, প্রশান্তি লাভ করে, সব কিছুর মালিকানা আল্লাহ। সব কিছুই আল্লাহর মালিকানা। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ হচ্ছেন সামিউ, সবকিছু শোনেন আর সবকিছু দেখেন, সবকিছু জানেন। কুল, আল্লাহ রাসূলকে বলছিলেন, হে নবী, আগায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি তাদেরকে বলুন, আগায়রাল্লাহি, সাউন্ড কম দেন, আগায়রাল্লাহি, আমি কি কি করব, গ্রহণ করব আল্লাহ ব্যতীত অন্য কোন ওলি, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হচ্ছেন এই আসমান জমিনের স্রষ্টা, তাকে বাদ দিয়ে এমন কাউকে গ্রহণ করব? ওয়া হুয়া ইউতঈমু, অথচ তিনি আমাদের সবাইকে খাবার করান, আমাদের খাবার দায়িত্ব তার কাঁধে। ওয়ালা ইউতআমু, কিন্তু আমরা তাকে খাওয়াই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাওয়ান, কিন্তু আমরা তাকে খাওয়াই না। কিন্তু পৃথিবীর যারা মুশরিক, এদের চিন্তা চেতনা খালি আমরা খাবো, ভগবানকে কিছু খাবার দেওয়া লাগবে না, ভোগ দিতে হবে, পাঁঠা বলি দিবেন, তাই না? পাঁঠা বলি দিবে, পাঁঠা বলি দেখা হবে। আবার কি করবে, দেবতার সামনে কলা, তারপরে কি যেন একটা থাল সাজায়া দেবতার সামনে উপস্থাপন করে, তাই না? দেবতায় খাবে। তারপরে দেবতায় কতখানি খালো কি না খালো, এরপরে নিয়ে এসে আমরা একটু করে খেলাম প্রসাদ। এইটা হলো মুশরিকদের চিন্তা চেতনা। আল্লাহ বলছেন আল্লাহ ওই রকম না, আল্লাহ সবাইকে খাওয়ান, কিন্তু তাকে কেউ খাওয়াইতে পারে না, এটা সম্ভব নয়। কুল, বলুন, ইন্নী উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে, আন আকুনা আউওয়ালা মান আসলামা, যারা ইসলাম গ্রহণ করেছে, আনুগত্যে শির নত করে দিয়েছে, আমি যেন তাদের মধ্যে প্রথম হই। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আমি যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। অর্থাৎ আল্লাহ রাসূলকে এটা আদেশ করা হয়েছে, আপনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ রাসূলকে যেখানে আল্লাহ বলছেন, সেখানে আমাদের অবস্থান কোথায়? আমরা আমাদের আচার আচরণে, কথাবার্তায়, ওঠা বসায় শিরক বহু আছে, বহুভাবে আমরা শিরকে জড়িয়ে যাই। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ আমরা যেন শিরকে জড়িত না হই, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি, তুমি সেই তৌফিক দাও। দোয়া করতে হবে আর সচেতন থাকতে হবে যে কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত নয়, কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, কোন কাজে শিরক হয়ে যাচ্ছে, কোন কথায় শিরক হয়ে যাচ্ছে, এগুলো হিসাব করে মেপে মেপে বলতে হবে। এরপর আল্লাহ বলছেন, কুল, আপনি তাদেরকে বলুন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় করি আমার রবের আযাবকে। আমি যদি আমার রবের অবাধ্য হই, তাহলে রব কিন্তু আমাকে সেই বড় দিনের আযাব দিবে, অর্থাৎ কিয়ামত দিবসের আযাব। ওইটা হচ্ছে সবচেয়ে বড় আযাব। দুনিয়াতে আর কি আযাব? দুনিয়াতে আযাব কতটুকু আমি নিতে পারবো? 10 মিনিট আযাব দিলে তো আমি মরে শেষ, ঠিক না? 10 মিনিট লাগবে না। একজনকে যদি কারেন্টটা ধরে, কারেন্টের শক দেওয়া হয়,
কিছুক্ষণ শর্ট দিলেই ইচ্ছা, ঠিক না? হ্যাঁ, এই আযাব কিছুই না, কিছুক্ষণের মধ্যেই আমার প্রাণ বের হয়ে যাবে, আযাব শেষ হয়ে যাবে, আমার আর অনুভূতি থাকবে না। কিন্তু কিয়ামত দিবসের আযাব বড়ই কঠিন আযাব। আল্লাহ বলছেন যে মানুষের চামড়া পুড়তে 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 যখন চামড়া পুড়ে যাবে, এই চামড়ার ভিতরে একটা সাদা ঝিল্লি আছে, ওইখানে এরকম ব্যথা লাগে। ওই সাদা ঝিল্লি পুড়ে গেলে কিন্তু আর ব্যথা লাগবে না। কি বুঝলেন? ওটা পুড়ে গেলে আর ব্যথা লাগবে না। আগুনে পোড়া রোগী মেডিকেলে নিয়ে গেলে ওরা কিন্তু আগে এরকম করে দেখে, দুনিয়ার কোনো মেশিনটা দেখে না, হাত দিয়ে দেখে। হাত দিলে যদি বলে আহ ইস, তাহলে ডাক্তার খুশি হয়। কেন? যে ঝিল্লি এখনো পুড়েনি, একে বাঁচাতে যাবে। আর যদি এরকম করলে উয়া না করে, তাহলে বলে এটা হবে না, এটা শেষ। বুঝছেন না? হ্যাঁ, তো ওই চামড়া, আল্লাহ বলছেন চামড়া পুড়তে পুড়তে যখন শেষ হয়ে যাবে, ওই ঝিল্লি সব পুড়ে যাবে, আর আযাবের অনুভূতি থাকবে না। তখন আল্লাহ আবার নতুন করে চামড়া দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। আযাব শেষ হবে না, আপনি মরবেন না, দুনিয়াতে মরে যায় খালাস, কিন্তু ওখানে মরার চান্স নাই। চামড়া পুড়ে যাচ্ছে, ব্যথার অনুভূতি শেষ, আল্লাহ আবার নতুন করে চামড়া দিচ্ছে, যে শাস্তির একটু স্বাদ চাখা দেখো কেমন লাগে। আল্লাহ শাস্তির স্বাদ আস্বাদন করাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি এটা ভয় করি যে ওই দিনে আমাকে কঠিন আযাব দেওয়া হবে। কি জন্যে? আমি যদি আমার রবের অবাধ্য হই। অর্থাৎ রব বলছে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, আর আমি যদি মুশরিকদের অন্তর্ভুক্ত হই, তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে। আমরা যারা নবীর উত্তরাধিকারী বা নবীর ওয়ারিস বা নবীর উম্মত, আমরা যদি এই আদেশ না মানি, আমাদের জন্য একই বিধান। আমরা যদি মুশরিকদের অন্তর্ভুক্ত হই, আমাদের সেই শাস্তি হবে। সুতরাং মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এরপরে বলছেন মাই ইয়াসরফ আনহু ইয়াউমাইদিন ফাকাদ রহিমা, ওই দিন কারো থেকে যদি এই আযাবকে সরিয়ে নেওয়া হয়, তাহলে ফাকাদ রহিমা, তার উপর রহম করা হলো। আযাব সরা নিলে রহম করা হলো, আর আযাব সরা না নিলে তো আযাব, কোনো রহম নাই। ওয়াযালিকাল ফাওজুল মুবিন, আর এটা হচ্ছে সুস্পষ্ট সাফল্য। কোনটা? যদি আমার আযাব না হয়, আমি আযাবে গজবে নিপতিত না হই, এটাই হচ্ছে সাফল্য। আর আমার কাছে সাফল্য কি? আমার কাছে সাফল্য হলো এটা মানুষ মরে যাচ্ছে, মরে যাবে, মরা মরা ভাব ধরছে, তারপরেও তার চিন্তা কি? মরার আগে যেভাবেই হোক মেয়েকে বঞ্চিত করে ছেলেকে জমি লেখা দেওয়াই লাগে। আরে তুই তো মরেই যাব, মরে গেলে কি হবে না হবে কি জানে? মরে যাওয়ার আগে এত বড় পাপ করে দেওয়ার দরকার কি? কিন্তু করবে, ওটাই ওর টেনশন। পরকালে যে আযাব দিবে আল্লাহ, আল্লাহর অবাধ্য হলে আল্লাহ যে আযাব দিবে, এই চিন্তা ওর নাই। ওর কি চিন্তা? ওর চিন্তা হলো মেয়েকে বঞ্চিত করে ছেলেকে জমি লেখা দেওয়া, তাই না? এর চিন্তা চেতনা আরো খারাপ আছে। কি খারাপ? চিন্তা করে, আমি যদি মেয়েকে বঞ্চিত করে ছেলেকে জমি জায়গা লেখা দিই, তাহলে আল্লাহ তো আমাকে ধরবে, এটা দেন না। তাহলে তো আল্লাহ আমাকে ধরবে, তাহলে কি করা যায়? তাহলে একটা কাজ, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, সেই একটা ফোন দিই, আল্লাহকে কিছু হাদিয়া তোহফা দিয়া খুশি করে দিলেই হবে। বসেন, কিরকম আমাদের সমাজে চালু আছে যে হজ যদি করে আসি, তাহলে জীবন ওই রকম পবিত্র হয়ে যাবে, আমার মা যেদিন আমাকে প্রথম এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিল ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাব। সুতরাং মেয়েকে জমি জায়গা দিব না, ছেলেকে সব লেখা দিব, এরপরে হজ করে আসবো। তাহলে কি হলো? আমি যে মেয়েকে বঞ্চিত করলাম, এই পাপ আর থাকলো না। আমি তো আজকে মায়ের জন্ম দিলে যেরকম নিষ্পাপ হয়, ওরকম নিষ্পাপ হয়ে গেছে। কি? বাংলাদেশের শতকরা 90 জন হাজির, চিন্তা এটা, শতকরা 90 জন এরকম হাজির, হজ কবুল হবে? হজ তো কবুলই হবে না, নিষ্পাপ হবে কি করে?
শয়তানি বদমাশি করে গেছেন, আপনি আপনার মেয়ের হক মারছেন, আর মেয়ে প্রতিদিন কান্না করতেছে, আল্লাহ আমার জন্মদাতা বাপ সে আমাকে এভাবে এভাবে বঞ্চিত করলো আল্লাহ, আর চোখের পানি ফেলে। আপনার ওই মেয়ের চোখের পানি আল্লাহ কবুল করে রাখছে, কিয়ামতের মাঠে ফাটানি দেওয়া হবে। আর হজ করবেন, হজ তো আপনার জন্য ফরজ, আপনার জন্য হজ ফরজ। কেমন ফরজ? নামাজ যেরকম ফরজ, আপনার আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, ওই কাবা ঘরে যাওয়ার মতন সামর্থ্য দিয়েছে, এখন নামাজ যেরকম আপনার জন্য ফরজ, হজ এরকম ফরজ। আপনি যদি নামাজ না পড়েন, যেরকম শাস্তি হবে, হজ ফরজ হয়েছে, হজ করেননি, ওই রকমই শাস্তি হবে। হজ করলে কি হলো, আল্লাহ কিয়ামতের মাঠে যদি আপনাকে ধরে, আপনি জবাবদিহি করতে পারবেন, আল্লাহ আমার উপরে হজ ফরজ ছিল, আমি হজ পালন করেছি। কিন্তু এইটার ফাও বাকিটা কি, আমি যে মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হতাম, এটা ফাও জিনিস। ফাও বুঝেন তো? ফাওটা হলো, হজ করছেন মানে কোন একটা জিনিস কিনছেন, 110 টাকা দাম, তো 110 টাকার সময় দোকানদার বলছে ঠিক আছে 100 টাকা দাম, 10 টাকা দেওয়া লাগবে না। কিন্তু আপনি যদি জিনিসটা নাই নেন, 10 টাকা পাবেন? 10 টাকা ছাড় দেবে না তো। আপনার হজ যদি কবুলই না হয়, আপনি মেয়ের সম্পদ মারা চলে গেছেন, আপনার হজ তো কবুলই হবে না। ফাও আশা করেন কেন? অরিজিনালি তো নাই, ফাও আসবে কোত্থেকে? কিন্তু বাংলাদেশের বেশিরভাগ হাজির এই চিন্তা, আবার চিন্তা করে সারাদিন বসে অফিসে বসে বসে ঘুষ খায়। ঘুষের টাকা দেয় কি হজ হয়? হয় না। ঘুষের টাকাটা বাড়ি করছি, বাড়ি ভাড়া পাই, সেটাও তো খারাপ। ওই তখন চিন্তা করে যে হুজুররা বলছে হালাল টাকা ছাড়া হজ হবে না, ওর শরীরটা তো গোটাই হারাম, ওই হালাল টাকাতে হজ করবে, তোর বডি তো নিয়ে যাচ্ছে নাকি হজ করবে, বডি তো হারাম খায় পরিপূর্ণ, বডি তো হারাম। কিন্তু চিন্তা করতেছে, যাক আমি এই যে এতগুলো সম্পদ করছি, জমি জায়গা কিনছি, বাসা বাড়ি করছি, এত কিছু করছি, সবই ঘুষ খাওয়া টাকা, তাহলে হালাল টাকা পাই কই? তখন সে চিন্তা করে, আমি গ্রামের বাড়িতে আমার বাপের কাছ থেকে 2 বিঘা জমি পাইছি, ওইটা হালাল, ওই 2 বিঘা জমি বিক্রি করে কোটি কোটি টাকা আছে, কিন্তু কিন্তু ওই 2 বিঘা জমি বিক্রি করে হজে যাবে, কি জন্য? হালাল টাকা দেওয়া হজ করা লাগবে। আরে শয়তান, তুই নিজেই তো হারাম রে, হারাম খাইতে খাইতে তুই হারাম হয়ে গেছিস। হারাম খাওয়া বডি দিয়ে, হারাম খায়া রক্ত মাংস তৈরি হয়েছে তোর বডিতে, সেই বডি নিয়ে তুই হজে যাচ্ছ, তোর হজ হবে? ওই বডি নিয়ে যাবো না? এটা মাথায় ধরে না যে আমি হারাম খাই খাই আমার বডিটা হারাম হয়ে গেছে, হারামের বডিতে কি করে হজ হয়? হবে না তো। হবে? হবে না। কিন্তু ওই চিন্তা আমার মাথায় নাই। আমাদের আলেমদেরও সমস্যা আছে, আমরা সঠিক কথা বলি না, সঠিকভাবে লোকজনকে বোঝালে তারা বুঝবে। কিন্তু উল্টাটা, খালি ফাঁক ফোকর শিখাইছি, কিন্তু ফাঁক ফোকর শিখালে কি হবে? আল্লাহ কিন্তু ফাঁক ফোকর রাখে নাই। হুজুররা যতই ফাঁক ফোকর বের করুক, আল্লাহ ফাঁক ফোকর রাখেন নাই। আল্লাহকে ওই বিচার করবেন। কোন বিচার? আপনি আপনার মেয়ের হক মারছেন কেন? আমি যে কোরআনে বিধান দিলাম, আপনি মারা যাবেন, মারা গেলে আপনার সম্পদ ছেলে যতখানি পাবে তার অর্ধেক মেয়ে পাবে, এই যে আমি বিধান দিলাম, কোরআনে সুস্পষ্ট ভাষায় লিখে দিলাম, আপনার কাছে এই ওই পৌঁছায়নি? কয় আল্লাহ পৌঁছাইছে, তো মানেননি কেন? বলছে হজ করে মাফ করে নিবো, তাই তো হজ পরের হিসাব হবে, আগে এটার হিসাব দেন, আগে ঠাড়া নেই। ওই বলছে হজ পর্যন্ত যাবেই না, হজে যাওয়ার আগে জাহান্নামে চলে যাবে। বোঝেননি? সুতরাং সাবধান। কেউ যদি ভুল করে থাকেন, ভুল সংশোধনের এখনো সময় আছে, যেহেতু আমি বেঁচে আছি। যদি মেয়েকে বঞ্চিত করে থাকি, ফুফুকে বঞ্চিত করে থাকি, বোনকে বঞ্চিত করে থাকি, ভাইকে বঞ্চিত করে থাকি, তার হক তাকে দিয়ে দেন, দিয়ে মাপ দেন, যে তোমার এইটা অধিকার ছিল, এই অধিকার আমি হরণ করেছি, এই যে আজকে তোমার অধিকার তোমাকে আমি বুঝিয়ে দিলাম, আমি যে পাপ করেছি, যে অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। বুঝছেন কিনা? এটা মাপ চায় নিবেন। হজ করে গেলে মাপ হয় না, হজ তো আপনার ফরজ দায়িত্ব, এটা দায়িত্ব ফরজ। নামাজ পড়া যেমন ফরজ দায়িত্ব, আপনার সম্পদ আছে, হজ পালন করা ফরজ। আর এই ফরজের সাথে আল্লাহ রাসূল
ফজিলত বলতে যায় বলে বলছেন। হজ যদি কবুল হয় তাহলে তোমার মায়ের গর্ভে থেকে তুমি ভূমিষ্ঠ হতে যেরকম নিষ্পাপ ছিল ওরকম নিষ্পাপ হবে হজ কবুল হলে। হজ তো কবুল হওয়ার কোনো সিস্টেমই নেই। আমি হারাম, আমার শরীর হারাম, আমার শরীরের রক্ত হারাম, সবই হারাম, তো হজ কবুল হয় কি? যাই হোক, এজন্য আল্লাহ বলছেন যে যে ব্যক্তিকে কিয়ামতের মাঠে আযাব থেকে বাঁচানো হবে তার উপরে কি করা হলো? রহম করা হলো। আর যাকে আযাব দেওয়া হলো সে তো আযাবে নিপতিত হয়ে গেল। ওয়াজালিকাল ফাউজুল মুবিন, এটা হচ্ছে সবচেয়ে বড় কি সাফল্য। এই সাফল্যটা আমাদের দরকার, কিন্তু আমরা দুনিয়াতেই খালি খুঁজি। দুনিয়া খোঁজা যাবে না, দুনিয়া খুঁজলে আখিরাত ঝরঝরা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইয়ামাসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি কাউকে খারাপ কিছু করতে চান, কারো অপকার করতে চান, ক্ষতি করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, তাহলে এইটা তিনি ছাড়া আর কেউ দূর করতে পারবেন না। আল্লাহ যদি কারো কোনো ক্ষতি করতে চান, একটা অসুখ দিয়ে দিল, দুনিয়ার কেউ আছে ভালো করবে? না। আমি যতই ওষুধ খাই, কত ওষুধ খাচ্ছি বা কত ডাক্তার দেখাচ্ছি বা কিছুতেই কিছু হয় না, তাই না? হ্যাঁ, আল্লাহ এই জন্য বলছেন কাশিফা লাহু, তার জন্য কোনো শিফা নাই, এটা কেউ দূর করতে পারবে না ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া এটা দূর করার ক্ষমতা কারো নাই। সুতরাং ক্ষতি যদি কেউ করতে চায়, এই ক্ষতিও হবে না। আল্লাহ সে কথাও বলছেন ওয়াইয়াম সাসকাবি খয়রিন, আল্লাহ যদি কারো উপকার করতে চান, কল্যাণ করতে চান, ওটা তো ক্ষতি করবে, কারণ কল্যাণ করতে চান, ফাহুয়া আলা কুল্লি শাইইন কদির, তার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। কিভাবে আপনার উপকার করবে আপনি বুঝতেই পারবেন না, কোন দিক দিয়ে উপকার করবে। যেই দিকের কথা কোনোদিন আপনি চিন্তা করেননি, যেইটা কোনোদিন ভাবেননি, ওইটা দিয়ে আল্লাহ আপনার উপকার করবে, করে না? করে। আল্লাহ যদি চান, আল্লাহর জন্য এটা কি ইজি, আল্লাহর জন্য অত্যন্ত ইজি। সুতরাং আল্লাহ যদি কারো ক্ষতি চান, আল্লাহ যদি কারো উপকার চান, তাহলে তাহলে কি হবে? এটা কেউ রোধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই। এরপরে আল্লাহ বলছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, এর কারণটা হচ্ছে তিনি কহির। কহির মানে অত্যন্ত প্রবল প্রতাপশালী, প্রবল প্রতাপশালী। কার উপর? ফাওকা ইবাদি, তার বান্দার উপর। বান্দার উপরে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ আল্লাহ। আল্লাহ যেভাবে নিয়ন্ত্রণ করেন বান্দাকে, ওইভাবে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে? আমার নিজের উপর নিজের নিয়ন্ত্রণ আছে? নাই তো। আজকে মনে করেন আমার এই হাতটা ব্যথা করতেছে, আমি যদি বলি ভালো হবে, কিন্তু আল্লাহ যদি বলেন তাহলে হবে না? হ্যাঁ। সুতরাং নিয়ন্ত্রণ আল্লাহর, আমার না। আল্লাহ আমাকে কিছু চলাফেরা খাওয়ার সুযোগ দিয়েছে, তাই আমি খেয়াল করে দেখলাম দুলাভাই নামাজ পড়ছে কত কষ্ট করে, মাথায় মনে হয় ব্যথা। এরকম অনেকে আমি এখানে খেয়াল করে দেখি, আমি তো খেয়াল করি অনেক কষ্ট হয়। মানুষের সবচেয়ে বড় এখন ডেঞ্জারাস অসুখ, কারো পায়ের ব্যথা, কারো মাজার ব্যথা, কারো রগের ব্যথা, কারো হাড়ের ব্যথা, ঠিক না? ডেঞ্জারাস অসুখ। এই অসুখটা বাড়ার কারণ আমরা নিজেরাই, আমরা নিজেরাই। এই অসুখের ঔষধ কি জানেন? আমরা খালি ডাক্তারের কাছে যাই আর ওষুধ খাই। আগের মানুষ ঢিকি লাচাইছে, লাচাই নাই, কিন্তু কোনোদিন এসে বলেনি পাও ব্যথা করছে, বলছে নাকি? না। কেন? ওই ঢিকি লাসানার মধ্যে ওষুধ আছে। এই ঢিকি লাসায় চাইলে আদর থাকে, আদর বুঝি তো আমরা, না? আদর, এই আদরের ভিতরে আছে তিনটা ভিটামিন। চাইলের আদরে কয়টা ভিটামিন আছে? তিনটা। ভিটামিন বি1, বি6, বি12, এই আদরে তিনটা ভিটামিন আছে। এই তিনটা ভিটামিনের অভাবে কি রোগ হয়? রগের সমস্যা হয়। রগ কাজ করে না, রগ দুর্বল হয়ে যায়, রগ মরে যায়, রগ চেগা লাগে, এই তিনটা ভিটামিনের অভাবে। এই ভিটামিন কোথায় আছে? ওই আদর চালি। আর আমরা কলা লাখ নিদা লাখ গাইলাতে তো কম করি না। কিরে টাকা কি কম দি? কিভাবে চাল ছাঁটিস? পরিষ্কার ফর্সা হয়নি? রফিক ভাই এখন চাল ছাটে, চালে কোনো কুড়াই নাই, মানে চাষিছে তো, তার উপর গিয়ে কুড়াও নাই, কুড়াও সব বের হয়ে যায়। এখন এই চাল খেলে তো আমার অসুখ হবেই, হবে কিনা? হবে। দরকার ছিল আদর আলা চাল খাওয়া, আর আমি কি করছি? আদরকে এখন তুই গরু খেলাই, তাই না? হ্যাঁ, গরু খেলাই। ওইখানে আসো, প্রত্যেকটা জিনিসের শিফা আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যাটা আমি তৈরি করছি, আল্লাহ তৈরি করেন। তো
প্রত্যেকটা সমস্যা কে তৈরি করছে? আমি তৈরি করছি। আমি তৈরি করার কারণে এই সমস্যাগুলো হয়েছে। ছেলে মানুষের সমস্যা, ছেলে এগুলো এখন বললে খারাপ লাগে, বুঝছেন? ছেলে মানুষের সমস্যা, ছেলে মানুষ আবার ট্যাবলেট খায়, ট্যাবলেট। এই ট্যাবলেট খাবেন তো হাড় একদম গলায়া পানি করে সেখান থেকে শক্তি সঞ্চয় করবে, আপনার শক্তি উদ্দীপনা তৈরি করার জন্য। এই হাড়ের মধ্যে থাকে যেটা বাইরে হয়ে গেলে যায় পূর্ণ হবে কি দিয়ে। এরপরে একদিন আপনি পঙ্গু হবেন, তখন ডাক্তারের কাছে দৌড়াবেন, ঠিক কিনা? দৌড়াচ্ছে লোকজন, আমি দেখছি তো। আমি নিষেধ করি এগুলো করবেন না, অনেক নিষেধ করছি, এর মধ্যে শেফা নাই। আপনার সমস্যা হলে ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দিবে। কিন্তু আপনি নিজেই তো ডাক্তার, ওই দোকানে গেলে 10 টাকা 12 টাকা দিলে সেরকম কাজ, সেরকম কাজ বুঝবেন। এরপরে আপনার 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা নামবে, যেদিন নামবে সেদিন বুঝবেন যে হ্যাঁ হায় রে হ্যাঁ। আর বিছনাথ পড়ে থাকবেন 6 মাস ধরে, ও মারো বাবারও করে চিল্লাবেন। এই সমস্যা আপনি নিজে তৈরি করেছেন। এজন্য আল্লাহ শাস্তিও দিচ্ছে, সিস্টেম ভাইলেশন করলে আল্লাহ শাস্তি দেয়। যাই হোক, এগুলো কথা বলতে চাইনি, কিন্তু মুখে চলে আসলো তাই বলে ফেললাম। এগুলো আপনারা করবেন না। তাহলে আল্লাহ কি তার বান্দার উপর অত্যধিক প্রবল প্রতাপান্বিত, প্রতাপশালী, যা খুশি তাই আল্লাহ করতে পারেন। ওয়াহুয়াল হাকিমুল খবীর, তিনি হচ্ছেন হাকিম। এটা এমনি এমনি করবেন না, জ্ঞানের ভিত্তিতে যথাযথ বিচার করেই করবেন যে কাকে কি করা দরকার। আর কি খবীর, খবর নিয়েই করবেন, বেখবর লাই জানি না শুনি না একজনের উপর একটা আযাব চাপা দিলাম, হয় না? হয়তো আসলে অপরাধ নাই, কিন্তু 20 বছরের সাজা দিয়ে দিছে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট জানে না আমি তাকে কেন সাজা দিলাম। কিন্তু ম্যাজিস্ট্রেট এতটুকু বলে ওই উকিল জেরা করছিল তাই, উকিলও জানে না অরিজিনাল ঘটনাটা কি। উকিলকে কে শিখাইছে? যে বাদী সে শিখাইছে। বাদী তো ধরা খাবেই, কারণ সে মিথ্যা কেস সাজাইছে। উকিলও ধরা খাবে, তুমি সত্য না জানা যুক্তি তর্ক দিলি কেন। ম্যাজিস্ট্রেটও তো ধরা খাবে, তোমার সত্যে উপনীত হওয়া দরকার ছিল, তুমি উকিলের কথা শুনে কেন এইগুলো করিলা। কারণ সিস্টেম খারাপ। আল্লাহ রাসূলের বিচার পদ্ধতি থাকলে এগুলো হইতো না। আল্লাহ রাসূলের বিচার পদ্ধতি কেমন? আল্লাহ রাসূলের বিচার পদ্ধতি ছিল এই যে এই মসজিদ, এই মসজিদে যারা মুসল্লি আছে, আমি এখানকার ইমাম, আমি জানি না কে কি করে না করে, সবার সম্পর্কে আমার জানা নাই, জানা আছে। এই মসজিদে বসে যদি কারো বিচার হয়, এই যে আপনারা সবাই বসে আছেন, এখানে সত্যি উপনীত হওয়া সম্ভব কিনা। একজন একটা বললে আরেকজন বলে, না ঘটনা এই, বলে দিবে না, সত্যে উপনীত হওয়া যাবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের বিচার সিস্টেম। মসজিদে নববীতে বসতেন, মসজিদের সমস্ত মুসল্লিরা ছিল, ঘটনা কি এখন খুলে বলো, ক্রস ম্যাচিং এর সঠিকটা চলে আসতো, বিচার সঠিক হইতো, ঠিক না? কিন্তু এখন আদালত কোথায়? নওগাঁ কোর্ট। ম্যাজিস্ট্রেট আমাকে চিনেই না, উকিল আমার সম্পর্কে জানেই না, বাদী যা মিথ্যা মিথ্যা কিছু লিখে দিয়েছে, টাকা দিয়ে সাক্ষী ভাড়া করছে, এরপরে সেই সাক্ষীর ভিত্তিতে ম্যাজিস্ট্রেট রায়তে আমার ফাঁসি দিয়ে দিচ্ছে। বিশ্বাস রাখেন, ওই ম্যাজিস্ট্রেট, ওই উকিল, এই বাদী, ওই সাক্ষী, এই যে ফাঁসি দিয়ে দিছে না, এরকম ফাঁসির মৃত্যু এই 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 এটা মাফ করবেন না আল্লাহ। আমি বলছি না, কোরআনে সূরা নিসাতে আছে, যে কোনো মুমিনকে স্বেচ্ছায় কেউ হত্যা করলো, এটা আল্লাহ মাফ করবে না, সে যাই হোক না কেন। এটা মাপের কোনো সিস্টেম নাই, ওর শাস্তি হবেই, জাহান্নামে যাইতেই হবে। সে হাজি, গাজী, মোল্লা, মুন্সি, প্রত্যেক বছরে বছরে উমরা করলেও মাপ নাই, মাফ হবে না। সিস্টেম খারাপ। সিস্টেম, আল্লাহ রাসূলের সিস্টেম হলো মসজিদে বিচার হবে, ওই এলাকার যে ইমাম, সে হলো ওই এলাকার ম্যাজিস্ট্রেট, গভর্নর। ইমামকে এই এলাকার যে আমাকে তো নিয়োগ দিয়েছেন, তাই না? আমি কেন টাকা নিই না? আমি যদি টাকা নিই, এখান থেকে 1 টাকা নিই, আমার পিছনে আপনাদের নামাজ পড়া জায়েজ নাই। এই ফতোয়া দিলে অন্য যারা মৌলবি আছে তারা টাকা খায়, ওরা আমাদের পিটাবে। হেই, কি ফতোয়া দিছে, তুই আমার ভাত মারিচ্ছু? টাকা নিছেন মানে কি? আপনি চাকর, গোলাম, চাকরি করছেন না? হ্যাঁ চাকরি করছেন। চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, স্বাধীন ব্যক্তির পিছনে নামাজ পড়তে হবে, স্বাধীন। অথচ আমরা যাদের পিছনে নামাজ পড়ি, কমিটির চাকর, সে কমিটি আসে ধমকায়, এই জন্য হেই এ কথা বলবি না, ও কথা বলবি না, এটা বলা যাবে না, কমিটি ধমকায়। কেন কমিটি ধমকাবে? ধমকাবে তো ইমাম, এই তুমি এই কাজ করছো কেন। এটা হলো ইসলামিক সিস্টেম। আর ওই মসজিদের ইমামকে হবে ওই এলাকার যিনি গভর্নর, এই এলাকার একজন নেতা থাকবে, সেই নেতা পদাধিকার বলে মসজিদের ইমাম। মসজিদে ইমাম নিয়োগ দিতে হয় না, আল্লাহ রাসূল কোথাও মসজিদের ইমাম নিয়োগ দেননি। ওই এলাকার যিনি গভর্নর, ওই এলাকার যিনি দায়িত্বশীল, ওই দায়িত্বশীল ওই এলাকার মসজিদের ইমাম।
এটা হচ্ছে ইসলামের সিস্টেম। আর ওই ইমামই বিচার করবে, বোঝেন নাই? ইসলাম কত সুন্দর, আর আমরা বানাইছি ফাউল জিনিস। এখন বললে পারে এর বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললে পারে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তাই না? এখন হবে, শুরু হয়েছে, 6 মাস গেল তো, শুরু হয়ে গেছে। 4 দিন আগে আমির হামজার গাড়ি বহরে, স্ট্যান্ডিং এমপি আমির হামজার গাড়ি বহরে হামলা করছে। ডিসি কে ফোন দিয়েছে, এসপি কে ফোন দিয়েছে, ডিসি এসপি কেউ ফোন রিসিভ করেনি, বিরোধী দলের লোক কেউ ফোন রিসিভ করেনি। চলছে দেশে, এগুলো চলছে। ভালো কে? কে ভালো? আমার আজিম চাচা একদিন আমাকে এখানে বসে বললেন, রামিসা হত্যার বিচার হয়েছে, কই ফাঁসি কার্যকর হয়েছে? হয়নি, হবে না। শুধু রায় দিয়েছে জনগণকে থামানোর জন্য, এখনো হয়নি। এবং রায়ে কথা লেখাও নাই কখন তার ফাঁসি কার্যকর হবে। ভাউতাবাজি, ভাউতাবাজি। রায় লিখতে হবে আজ রাত 12টার মধ্যে ফাঁসি কার্যকর, অথবা আগামী 7 দিন অমুক ডেট অমুক তারিখে অমুক সময় ফাঁসি কার্যকর। কই ম্যাজিস্ট্রেট লেখে নাই তো। কার আদেশে কার নির্দেশে এগুলো ম্যাজিস্ট্রেট করছে, ওই ম্যাজিস্ট্রেটকে আল্লাহ ছেড়ে দিবে না, একদম সাইজ করে ছেড়ে দিবে। দুনিয়াতে বহুত কিছু করা যায়, আখিরাত অত সোজা নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা